আপনি আমার কথার দিকে মনোযোগ হন। বাবাজিরা, আপনিও আমার কথার দিকে মনোযোগ হন, কারণ আপনার মেয়ে আছে, আপনার বোন আছে, আপনার স্ত্রী আছে। মা গো, ও মা, তোমার বিশাল একটা দায়িত্ব আছে গো মা, এই দায়িত্ব তোমাকে পালন করতে হবে। আল্লাহ নবী বলেছেন, আইয়ুমা ইমরাতিন ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শারাহা ওয়া আসাল ফারজাহা ওয়া তাবালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ। আমরা প্রত্যেককেই জানি জান্নাতের যে 8টি দরজা আছে, এই 8টি দরজা থেকে একজন মানুষকে বারবার ডাকবে। সুবহানাল্লাহ, একজন মানুষকে 8টা দরজা থেকে ডাকবে, ওয়েলকাম করবে, আসো আসো আমার মধ্যে প্রবেশ করো। হাই হাই হাই, ও গোসাইপাড়া এলাকার মুসলমান, তোমাকেও যদি জান্নাতের 8টা দরজা থেকে ডাকে, তুমি খুশি না বেজার? আল্লাহ নবী বলেছে, একজন মানুষকে জান্নাতের 8টি দরজা দিয়ে ডাকবে, সেই ব্যক্তিটার নাম হলো ইসলামের প্রথম খলিফা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এবার প্রশ্ন হলো, এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি এমন আমল করত, যে আমল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত বড় সম্মান মর্যাদা দিয়েছেন? জানার দরকার আছে না নাই? আছে? সোনার ভাইরা আমার, তাহলে শোনেন, আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য কত নিবেদিত প্রাণ ছিল। মুসলমান ভাইরা আমার, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা সংবাদ আসলো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন, অমুক এলাকায় একজন বৃদ্ধা মা আছে, একজন বৃদ্ধা মা রয়েছে, যে বৃদ্ধা মায়ের দেখশন করার জন্য কোনো লোক নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, যেহেতু এই বৃদ্ধা মায়ের কোনো লোক নাই, আমি আবু বকর, আমি হযরত ওমর ওই বৃদ্ধা মায়ের খেদমত করব। সুবহানাল্লাহ, খুব মনোযোগ। এবার যান, বসেন, ওর পাশে ঝামেলা করেন না, বসেন। আপনারা কি আলোচনা বুঝতে পারতেছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে ঘটনা ভালো করে শোনো। হযরত ওমর চিন্তা করলেন, হাই হাই, অমুক এলাকার বৃদ্ধা মানুষ রয়েছে, ওরকে দেখশন করার কোনো লোক নাই, সুতরাং আমি যাব তার খেদমত করার জন্য। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে, নামাজ পড়ার সঙ্গে সঙ্গে চলে গেলেন সেই বৃদ্ধার বাড়িতে। যাওয়ার পরে বৃদ্ধা মা কেটে কেটে বলতেছে, মা গো, ইফতাহিল বাবা, দরজায় করাঘাত করলো, মা দরজা খোলো। ভেতর থেকে আওয়াজ আসলো, কে বাবা, তুমি কে? বাহির থেকে বলল, আমি খাত্তাবের ছেলে উমর, আমি এসেছি আপনার খেদমত করার জন্য। বুড়িমা ভেতর থেকে বলতেছে, বাবা রে, আসতে বড্ড দেরি করে ফেলেছ, আমার খেদমত করার জন্য তুমি এসছো, কিন্তু তুমি জানো না, আমার খেদমত একটু আগে একজন লোক আমার বাড়ির সব কাজ করে দিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ। হযরত ওমর চিন্তা করলো, হাই হাই, এত সকালে আসলাম, কে এমন লোক, কোন ভাই এসে বৃদ্ধা মায়ের কাজগুলো করে দিয়ে গেল, বুঝতে পারলাম না। আবু বকর চিন্তা করলো, আজকে যেহেতু ফজরের পরে এসেছি, একটু দেরি হয়ে গেছে, আমি আগামীকাল এই বৃদ্ধা মায়ের কাজ করার জন্য আর একটু আগে আসবো। আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত উমর দ্বিতীয় দিন বৃদ্ধা মায়ের খেদমত করার জন্য ফজরের একটু আগে তার বাড়িতে আসলেন। আসার পরে সালাম দিলেন, দরজায় করাঘাত করলেন, আওয়াজ দিলেন, ইফতাহিল বাবা, দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো, আমি আপনার একটু খেদমত করতে চাই। ভেতর থেকে আওয়াজ দিলেন, কে বাবা, তুমি কে? ওমর বললেন, আমি খাত্তাবের ছেলে ওমর, গতকাল এসেছিলাম, আপনার কোনো খেদমত করতে পারি নাই, আজকে এসেছি, মাগো দরজা খোলো, আমি আপনার একটু খেদমত করতে চাই। বৃদ্ধা মা আওয়াজ দিয়ে বলতেছে, বাবা রে, আজকেও সেই লোকটা এসে আমার আমার যে কাজগুলো ছিল, বাড়ির কাজ, সব কাজ করে দিয়ে গেছে, বাবা তোমার আসতে বড্ড দেরি হয়ে গেছে। ওমর চিন্তা করলো, হাই হাই, ফজরের নামাজের আগে আসলাম, তাও তো পেলাম না। এবার ওমর চিন্তা করলো, আমি আজকে আসবো আরেকটু আগে। সোনার ভাইয়েরা আমার, আব্বাজানেরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 নম্বর দিনে আস্তে আস্তে করে ওই বৃদ্ধা বাড়ির দিকে চলে আসলেন। আসার পরে
ঠিক তাহাজ্জুদের নামাজের সময় এসেছে। হযরত ওমর বৃদ্ধা মার কাজ করে দেওয়ার জন্য খুব মনোযোগ দিয়ে আব্বা যান কি জন্য এই কাজগুলো করতে যান। ওমর এসে ডাক দিছে, মা গো মা, ও মা 2 দিন এসেছি তোমার কাজ করতে পারি নাই মা, আর দেরি করো না, জলদি করে দরজা খোলো, আমি আপনার খেদমত করতে চাই। ওই বৃদ্ধা মা জবান দিয়ে বলতেছে, বাবা রে, ও বাবা, আজকেও তুমি আসতে বড্ড দেরি করে ফেলেছো, কারণ আমার যেই লোকটা বাড়ির কাজগুলো করে দেয় সেই লোকটা একটু আগে আমার কাজগুলো করে দিয়ে গেছে। সোনার ভাইয়েরা, আমার আব্বা যারা খুব মনোযোগ দিয়ে শোনে, আমিরুল মুমিনিন হযরত ওমর চিন্তা করলো, হায় হায়, তাহাজ্জুদের নামাজের সময় আসলাম, তাও আমি এই বৃদ্ধা মায়ের খেদমত করতে পারলাম না। এবার ওমর চিন্তা করলো, আমি খেদমত করব না, আজকে আমি সারা রাত জেগে জেগে দেখব এই বৃদ্ধা মায়ের খেদমত কে করে। আল্লাহু আকবার। সোনার ভাইয়েরা মনোযোগ দিয়ে শোনেন, আমিরুল মুমিনিন বলে, আমি ওই বৃদ্ধা মায়ের বাড়ির কাছে গিয়ে দাঁড়িয়ে থাকলাম, দেখবো আজকে রাতের বেলা কে আসে, কখন আসে, আমি তাকে ধরে ফেলবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন, একটু আড়াল থেকে দেখতেছেন কে আসে, আমি তাকে চিনবো জানবো। আস্তে 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 করে রাত্রি যখন গভীর হয়ে গেল, ঠিক মধ্যরাত, ওমর দেখতেছেন, হায় হায়, ওই যে দূরে দেখা যায় একজন মানুষ আস্তে আস্তে চুপিসারে বৃদ্ধার বাড়ির দিকে আসতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি লক্ষ্য করছিলাম, আমি দেখলাম একজন লোক চাদর মুড়ি দিয়ে আস্তে 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 করে বৃদ্ধার বাড়ির কাছাকাছি চলে এসছে। আমি ওমর আর দেরি করলাম না, আস্তে আস্তে করে বৃদ্ধার পিছে পিছে গিয়ে তাকে আমি ধরে ফেললাম। ধরার পরে আমার দিকে যখন তাকে করলাম, দেখলাম মুখটা ঢাকা, মুখ থেকে আমি কাপড়টা সরায় ফেললাম। যখন আমি মুখ থেকে কাপড়টা সরায় ফেললাম, আমি আবু বকর দেখলাম এটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, ইনি হচ্ছেন মুসলমানদের নেতা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অরনা এখানে শেষ না, আমি লক্ষ্য করে দেখলাম শীতের রাত, আবু বকরের পায়ের দিকে আমি তাকায় দেখলাম আবু বকর বৃদ্ধা মানুষ, পায়ে কোনো স্যান্ডেল নাই, জুতা নাই। আল্লাহু আকবার। ভাইগাও, ও ভাইজান, আব্বাজান, আমিরুল মুমিনিন প্রশ্ন করলেন, আবু বকর ভাই, তুমি তো বৃদ্ধ মানুষ, এত কষ্ট করে কেন তুমি রাতের বেলায় বৃদ্ধ মায়ের জন্য খেদমত করতে আসো? পায়ে তুমি কেন জুতা দাও নাই? এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে স্যার বলতেছেন, ভাই উমর, আমি পায়ে স্যান্ডেল দেই না একটাই কারণে, সেটা হলো আমি যদি পায়ে স্যান্ডেল দিয়ে হাঁটি, আমার পায়ের শব্দ হবে, এই শব্দ শুনে যদি কেউ দেখে ফেলে আমার কাজটার সে সাক্ষী হবে। এই কাজের জন্য আমি দুনিয়ার কোনো মানুষকে সাক্ষী রাখতে চাই না, আমি এই কাজের জন্য আমার রব মুনিব, আমার আল্লাহর কাছে আমি চাই। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, এই ঘটনা বলার পিছনে কারণ হলো, তুমি মুসলমান, তোমার কিছু কাজ থাকে, এই কাজটা করার জন্য একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করবেন, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়। আমরা দান করি মারহাবা নেওয়ার জন্য, আমরা নামাজ পড়ি মানুষ আমাকে নামাজি বলবে, আমরা দান করি মানুষ আমাকে দানবীর বলবে, আমি হজ করেছি মানুষ আমাকে আলহাজ বলবে, হাজি বলবে, না রে বাজান না। পৃথিবীর যে কাজটাই করেন না কোনো একমাত্র লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টি করার জন্য করবেন। মা গো মা, ও মা, তোমার পায়ে 2 হাত দিয়ে শুধু একটা কথাই বলে যায়, পৃথিবীতে 4টা কাজ করো মা, এই 4টা কাজ করলে আল্লাহ পাক তোমাকে জান্নাত দিবে। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়বা, 2 নম্বর রমজানের রোজা রাখবা, 3 নম্বর সতীত্বকে রক্ষা রাখবা, 4 নম্বর মা গো